কাঁচা লঙ্কা বড়ির সঙ্গে নিয়ে পায়ে হেঁটে ঘুড়ির মেলা দেখার মজাই আলাদা। দীর্ঘ কয়েকশো বছর ধরে হয়ে আসছে এই পরিচিত শ্যাকরান মেলা নামে। তবে এই শ্যাকরান মেলা নামকরণে রয়েছে পৌরাণিক কল্পকথা। ছবিটা তুলে ধরছে হুগলির গোঘাটের বালি অঞ্চলের জগৎপুর গ্রামের। এই মেলা পৌষ সংক্রান্তিতে শুরু হয়। প্রথম এই মেলা একদিন হতো, এরপর সেই মেলা 2 থেকে 3 দিনে পরিবর্তন হয়েছে। এই মেলার ঐতিহ্য হলো ঘুড়ির মেলা। আগেকার মানুষরা পূর্বপুরুষরাই মেলা দেখার জন্য আশেপাশের বহু দূরান্ত এলাকা থেকে ভোরবেলা পায়ে হেঁটে বেরিয়ে পড়তো মেলার উদ্দেশ্যে। সঙ্গে থাকতো কাঁচা লঙ্কা মুড়ি। মেলাতে এসে চপ কিনে চপ মুড়ি খেয়ে তারপর মেলার আনন্দ উপভোগ করত। মেলা চলাকালীন ওই এলাকায় আকাশে হাজার হাজার ঘুড়ির কাটাকাটির খেলা চলতো। মেলা দেখে ঘুড়ি কিনে বাড়ি ফিরত। এরপর সেই ঘুড়ি যে যার এলাকায় আকাশে উড়িয়ে আনন্দ উপভোগ করত। তবে তারই মাঝে ঘুড়ি কাটাকাটির খেলাও চলতো। আজ যে সেই মেলায় ঘুড়ি দেখা নাই বললেই চলে। বসে নানান রকমের দোকান, যেমন কাঠের দোকান, মিষ্টির দোকান, স্টেশনারি দোকান থেকে শুরু করে আরো কত কি বলছেন মেলা কমিটির উদ্যোক্তারা, কি বলছেন মেলায় আসা মানুষ, সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা। আপনাদের যে এই শ্যাকরান মেলা পৌষ মাসের প্রতি সংক্রান্তিতে বসে, মকর সংক্রান্তিতে, কিন্তু এই যে শ্যাকরান মেলা এই নামকরণটা কোথা থেকে বা কেন? কোনো এক স্যাঁকড়া আজ এখানে প্রচলিত আছে। রঞ্জিত রায়ের বাড়িতে মা দুর্গা কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শাঁখা পড়েছিলেন, যার কাছ থেকে সেই শাঁখারই ত্রিমোহিনী ফেরিঘাটে, দামোদর নদের ত্রিমোহিনী ফেরিঘাটে এসে স্নান করে দেহত্যাগ করেছিলেন। কথিত আছে তিনি নাকি মহাদেব ছিলেন। সেই থেকেই প্রচলিত হয়ে আসছে স্যাঁকড়া স্নান মেলা। আনুমানিক 200 বছর পর্যন্ত আগে পূর্ব থেকে এই মেলা চলে আসছে। এখানে জমায়েত কেমন হয়, দর্শনার্থী কেমন হয়? দর্শনার্থী ভালোই হয়। পুণ্যার্থী স্নান, প্রায় লক্ষাধিক পুণ্যার্থী স্নান করে। নদী অববাহিকা ত্রিমোহিনী ফেরিঘাট থেকে নিয়ে দক্ষিণ আর উত্তর দিক মিলে। আর মেলার চাপ এত বেশি থাকে, সেই জন্য প্রথমে একদিন হতো, বর্তমানে তাকে 3 দিনে এক্সটেনশন করা হয়েছে যাতে চাপটাকে কমানো যায়। আপনার পরিচয়? আমি মেলা কমিটির একজন সদস্য, নাম শ্রী দিলীপ কুমার চক্রবর্তী। এই জায়গাটা কোন জায়গা? এটা জগৎপুর গোঘাট থানা অধীন বালিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগৎপুর গ্রাম। আপনাদের এই জগৎপুরে যে মেলা চলছে, এই মেলায় মূলত কত দূরান্ত থেকে লোকজন আসেন? এটা পশ্চিম মেদিনীপুর থেকে আসে। আমাদের আরও যেসব এই খানাকুল, আরামবাগ, এখান থেকে প্রচুর লোক আসে আমাদের এই মেলাতে। আমাদের এটা ঘুড়ির মেলা, এটা জাঁকজমক মেলা, আমাদের ঘুড়ির মেলার দ্বারা এটা প্রযোজ্য। আমরা দেখতে পাচ্ছি এখানে কাঠের এবং প্রচুর পরিমাণে লোহার জিনিস বসেছে, কৃষিজাত যন্ত্রপাতি, এগুলো কেমন কি বেচে কেনা হয়? আমাদের এখন এই 3-4 বছর কাঠের মেলা সবথেকে এখন এখানে এলাকার মধ্যে সবথেকে বড় হয়ে গেছে। আর লোহার দোকান খুব ভালো চলছে এখানে আমাদের এই মেলাটাতে। কৃষিজাত কৃষিজাত যে লোহার দ্রব্য, কোদাল, কাঠারি, কুড়ুল, এইসবগুলো আমাদের খুব এখানে বিক্রি হয় আমাদের শ্যাকরান মেলায়। আপনার পরিচয়? আমি মেলা কমিটির একজন সদস্য, আমার নাম শ্রী দুলাল সামন্ত। প্রতি বছর আসেন, কেমন বেচা কেনা হচ্ছে? গত বছরের তুলনায় ভালো না খারাপ? কেন খারাপ হচ্ছে? লোকজন কম আসছে। আপনার বাড়ি কোথায়? তাহলে প্রতি বছর এই মিষ্টির দোকানই আনেন, তাই তো?